পেন ড্রাইভ কিংবা সিডি রোম ছাড়া যে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করা পসিবল এটা কখনো আমি জানতামই না, এবং যদি আমি জানতাম তাহলে আমার অনেক সময় বেঁচে যেত। আমরা যখন পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করতে চাই তখন আমাদের একটা 16 জিবির মতো একটা পেন ড্রাইভের প্রয়োজন হয়। আমাদের একটা রুফুস সফটওয়্যার লাগে, রুফুস সফটওয়্যার দিয়ে পেন ড্রাইভের মধ্যে আইএসও ফাইলটাকে বার্ন করি, তারপর বায়োস অপশনে যাওয়া, বুটেবল করা, কি প্রকার যে ঝামেলা ভাই। এখন ইন্টারনেট যেহেতু অনেক ফাস্ট, তাই অনেকেই আমরা পেন ড্রাইভ ব্যবহার করি না। আবার অধিকাংশ ল্যাপটপ কিংবা কম্পিউটারে সিডি কিংবা ডিভিডি ড্রাইভ তো থাকেই না। এখন থেকে আপনি একবার যদি পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ সেটআপ করার প্রসেসটা শিখে ফেলেন তাহলে ভবিষ্যতে কখনো পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করতে চাইবেনই না, কারণ পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ সেটআপ করার প্রক্রিয়াটা অনেক অনেক সহজ। পেন ড্রাইভ কিংবা সিডি রোম দিয়ে উইন্ডোজ সেটআপ করব না, তাই উইন্ডোজের যে আইএসও ফাইলটা আছে সেটা আমরা হার্ড ডিস্কে রাখবো। হার্ড ডিস্কে রেখে হার্ড ডিস্ক থেকে আমরা উইন্ডোজটাকে সেটআপ করে ফেলবো। তো আমি এখন উইন্ডোজ 11টা দিয়ে আপনাকে দেখাবো কিভাবে উইন্ডোজ সেটআপ করতে হয়। আপনি উইন্ডোজের যে কোনো ভার্সন, উইন্ডোজ 7, 8, 10, 11 যে কোনো ভার্সন সেটআপ করতে পারবেন। আপনার কাছে যদি উইন্ডোজের আইএসও ফাইলটা আপনার হার্ড ডিস্কের মধ্যে অলরেডি ডাউনলোড করা থাকে তাহলে তো সেখান থেকে আপনি সেটআপ করেই দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে আমি আপনাকে একটা ওয়েবসাইট রিকমেন্ড করব। ওয়েবসাইটটার নাম হচ্ছে cyberspace.world। এটা আমার কাছে বেস্ট একটা ওয়েবসাইট মনে হয়েছে ওয়ার্ল্ড এর মধ্যে। আপনি ওয়েবসাইট থেকে উইন্ডোজের যে ভার্সনগুলো আছে সেগুলো যেটা পছন্দ 7, 8, 10 আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যদি চান যে না আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করব তাহলে উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটা আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এখান থেকে একদম শেষের যে ডাউনলোড লিংকটা এটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আমরা এই ধরনের একটা ফাইল পাবো। সো এই ফাইলটাকে এখন আমরা এক্সট্রাক্ট করব। আমি উইনরার দিয়ে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। ফাইলটার ভিতরে ঢুকবো, তাহলে দেখবো এই যে সেটআপ ফাইল। এখন আমাদের যে আইএসও ফাইল এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এটা আমাদের আর প্রয়োজন নেই। সো ভবিষ্যতে যখনই সেটআপ করব এই ফাইল থেকে গিয়ে আমরা উইন্ডোজটাকে সেটআপ করতে পারি। তো আপনারা যারা এর আগে উইন্ডোজ সেটআপ করেছেন তারা জানেন কম্পিউটার চালু থাকা অবস্থায় উইন্ডোজ সেটআপ করা হয় না। তো কম্পিউটারের বুট মেনুতে গিয়ে উইন্ডোজ সেটআপ করতে হয়। সো বুট মেনুটাতে যাওয়ার জন্য কিবোর্ডে শিফট বাটনটা প্রেস করে ধরে রেখে আমরা রিস্টার্টে ক্লিক করব। তারপর কম্পিউটারটা রিস্টার্ট দিবে এবং বুট মেনুতে চলে যাবে। তো আমরা যে উইন্ডোজের ফাইলটা ডাউনলোড করেছিলাম সেখানে একটা সেটআপ নামে একটা ফাইল ছিল। তো কোনোভাবে যদি ওই সেটআপ ফাইলটাতে আমরা ক্লিক করতে পারি বা ওই সেটআপ ফাইলটাতে আমরা অ্যাক্সেস করতে পারি তাহলে আমাদের উইন্ডোজ সেটআপের অপশনটা চলে আসবে। তো এখন যেহেতু কম্পিউটারটা বন্ধ তাই কোনোভাবেই সেই ফাইলটাতে অ্যাক্সেস করা সম্ভব না। এইজন্য আমি একটা টেকনিক ব্যবহার করি, সেটা হচ্ছে সিএমডি ব্যবহার করে আমি ওই ফাইলটাতে অ্যাক্সেস করি, তারপর হচ্ছে আমরা ওই সেটআপ ফাইলটাকে ওপেন করতে পারি, তাহলে আমরা উইন্ডোজটা সেটআপ করতে পারি। সো আমাদের সিএমডি ওপেন করার জন্য ট্রাবল শুটে ক্লিক করব, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, আমরা নিচে কমান্ড প্রম্পট বা সিএমডি এটাতে ক্লিক করব। তারপর কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমার চ্যানেলের নাম টেক দ্য মতিউর আসবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব, তাহলে সিএমডি ওপেন হয়ে যাবে। সিএমডি বা কমান্ড প্রম্পট এটা দেখে একদমই ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভিডিওর এই অংশটা সবচাইতে সহজ হতে যাচ্ছে। ইউটিউবে যদি আপনি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে দেখবেন তারা এই যে সিএমডি ব্যবহার করে এখন যে উইন্ডোজ সেটআপের যে স্টেপগুলো সেগুলোকে অনেক অনেক কঠিন করে ফেলেছে। কিন্তু আমি এখন যে সিস্টেমটা দেখাবো এটা একদমই সহজ লাগবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা হয়তো অনেকে জানি সিএমডি দিয়ে কম্পিউটারে যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারি, রিনেম করতে পারি, ডিলিট করতে পারি, ওপেন করতে পারি, অর্থাৎ সিএমডি দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি লিখে লিখে। তো এখন সিএমডি দিয়ে আমাদের যেই কম্পিউটারের উইন্ডোজটা ডাউনলোড করেছিলাম সেখানে সেটআপ নামে একটা ফাইল ছিল, সেই ফাইলটা আমরা অ্যাক্সেস করব একদম সহজ উপায়। সিএমডির মধ্যে আমি নোটপ্যাড.exe লিখলে আমাদের নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। নোটপ্যাড থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে অ্যাক্সেস করতে পেরেছি। সো এতক্ষণে আপনারা বুঝতে পারলেন কেন আমি সিএমডি বা কমান্ড প্রম্পট দিয়ে নোটপ্যাডটা ওপেন করলাম। নোটপ্যাডটা ওপেন করার মেইন কারণ হচ্ছে আমরা আমাদের হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো আছে সেখানে অ্যাক্সেস করতে চাচ্ছি, যেহেতু আমাদের ড্রাইভের ভিতরে উইন্ডোজের যে ফাইলটা আছে সেটা রাখা হয়েছে। সো আমি ই ড্রাইভের মধ্যে আমার উইন্ডোজের ফাইলটাকে রেখেছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি উইন্ডোজ 11, এখানে ক্লিক করলে আমাদের সেটআপ ফাইলটা দেখা যাচ্ছে না, সবগুলো ফাইল আছে, সেটআপটা নাই। এই জন্য সবগুলো দেখার জন্য সেভস টাইপ থেকে অল ফাইলস এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের সেটআপ ফাইলটা পেয়ে গেছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা ক্লিক করব। ইয়েস অথবা নো এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে আমরা নো করে দিব, তাহলে আমাদের উইন্ডোজ সেটআপের যে অপশনটা আছে বা ইনস্টল যে ফাইলটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আর এখন ভিডিওর যে বাকি অংশটুকু আছে আপনারা যদি এর আগে উইন্ডোজ সেটআপ করে থাকেন তাহলে আপনি নিজেই করতে পারবেন, ভিডিওটা আর কন্টিনিউ করার প্রয়োজন নেই। আর যদি সেটআপ করে না থাকেন তাহলে বাকি অংশ আপনি দেখতে পারেন। এখন এখানে নেক্সটে ক্লিক করব, তারপর ইনস্টল বাটনে ক্লিক করব। তো এখন আমাদের যে উইন্ডোগুলো আছে নোটপ্যাড এবং আদার উইন্ডোগুলোকে আমরা ক্লোজ করে দিব। তারপর আই অ্যাকসেপ্ট মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স, দেন নেক্সট। এখান থেকে ইনস্টল উইন্ডোজ অনলি এটাতে দ্বিতীয়টাতে আমরা ক্লিক করব। ভিডিওর এই অংশটাতে একটু কেয়ারফুল থাকবেন। তো এখন আমরা আমাদের উইন্ডোজটা সেট আপ করবো। আমরা সাধারণত আমাদের কম্পিউটারের সি ড্রাইভ যেটা থাকে প্রথম ড্রাইভ ওইটাতে হচ্ছে আমরা উইন্ডোজ সেট আপ করে থাকি। আমার কম্পিউটারের সি ড্রাইভটা হচ্ছে 200 জিবি। তো এই 200 জিবি, এই যে 3 নাম্বারটা হচ্ছে 200 জিবি, এটাতে হচ্ছে আমরা উইন্ডোজটা সেট আপ করবো। যেহেতু এটাতে এর আগে উইন্ডোজ সেট আপ করা আছে একটা, সেই ফাইলটাকে আমাদের এখন ফরম্যাট করতে হবে। তাই এটাকে আমরা সিলেক্ট করে ফরম্যাট বাটনে ক্লিক করব এবং ফরম্যাট থেকে ওকেতে ক্লিক করে দিব।
তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সি ড্রাইভ অর্থাৎ 200 জিবি যে ড্রাইভটা আছে এটা পুরোটা ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমি এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাদের উইন্ডোজের যে ফাইলগুলো আছে সেগুলো কপি হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খুব কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ আমি ভিডিওর প্লেব্যাক স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেছে, এখন কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে, আবার একটু লোডিং নেবে, তারপরে ডান। এখানে আমার দেশ সিলেক্ট করতে বলছে। আমরা সাধারণত ইউনাইটেড স্টেট সেট করে থাকি, বাংলাদেশ দেওয়ার দরকার নেই। ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইয়েসে ক্লিক করে দিব। এখানে কিবোর্ড লেআউট সেট করতে বলছে। আমরা ইংলিশের কিবোর্ড লেআউট ইউনাইটেড স্টেটটাই ব্যবহার করি, তাই ইউএস দিয়ে ইয়েস করে দিব। এরপর আমাদেরকে বলছে সেকেন্ডারি কিবোর্ড দরকার নেই, স্কিপ করে দিলাম। আমাদের এখন ইন্টারনেট কানেকশন লাগবে, তো আমি আমার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট করে ওয়াইফাইয়ের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখন ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বেশ কিছু আপডেট হবে। সেখানে আমাদের ইউজার নেম দিতে বলছে। ইউজার নেম দেওয়ার সময় কোনো স্পেস দেওয়া যাবে না, পুরো নামটা একসাথে দিতে হবে। যেমন আমার ইউজার নাম হচ্ছে টেক দা মতিউর, সো কোনো স্পেস ছাড়া পুরোটা টেক দা মতিউর লিখে নেক্সটে ক্লিক করে দেব। তো এখন আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে আমাদেরকে সাইন ইন করতে বলছে। আমাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে আমাদের অবশ্যই এখানে সাইন ইন করতে হবে। সো আমার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন সাইন ইন করছি। একটু লোডিং নিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এরপর নেক্সট। এরপর ফেস অ্যাপ আমি ব্যবহার করি না, তাই স্কিপ করলাম। আমরা কম্পিউটার ওপেন করলে যে পাসওয়ার্ডটা দিতে বলে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওকে করে দিলাম। নেক্সট, এগুলো অ্যাকসেপ্ট করে দিলাম। এখান থেকে এগুলো আমি কোনো কিছু কাস্টমাইজ করব না, আমি স্কিপ করে দিলাম। ফোন লিঙ্ক সফটওয়্যারটা আমি ব্যবহার করি না, তাই স্কিপ করে দিলাম। মাইক্রোসফট 365 আমি ব্যবহার করি না, তাই ডিক্লাইনে ক্লিক করে দিলাম। মাইক্রোসফট ওয়ার্ডের যে গেম পাস এগুলো আছে এগুলো আমি ব্যবহার করি না, তাই এটাও স্কিপ করে দিলাম।